অধিকাংশই কিন্তু নার্সরাই কিন্তু নর্মাল ডেলিভারি করে, ডাক্তাররা ডিরেকশন দেয়। আমার ডাক্তার ছিল, সেই মুহূর্তে ছিল না, উনি ফোনের মাধ্যমে বলছে যে বাবা এই ওষুধটাও এটা তাড়াতাড়ি হয়ে গেল, দেরিতে হয়নি বাচ্চাটা। ভালো চিকিৎসার জন্য, ভালো থাকার জন্য ক্লিনিকে যায় ভর্তি হয়েছে, হওয়ার পর মনে করেন সে লাশ হয়ে ফিরে আসছে। একলা একলা সিদ্ধান্ত ছাড়া, অভিভাবকের পরামর্শ ছাড়াই অপারেশন করতে গেল, কাটাকাটি করলো। ভালো মানুষকে নিয়ে গেল, নিয়ে যে হাটেই ঢুকলো ক্লিনিকে, কিন্তু ক্লিনিকে ঢুকার পরে কি করলো ওরা? আমার কিন্তু হাঁটাই নিয়ে গেছে, আমার সংসারের কাজ করার পর হেঁটে এসএম ক্লিনিকে গেছে। কি আমি ডেলিভারি করার জন্য এসএম ক্লিনিকে সেবার জন্য গেছি, ডাক্তারি সেবা পাওয়ার আশায় গেছি। ওইখানে যাওয়ার পর আমার কিন্তু হাঁটাই নিয়ে গেছে, আমার সংসারের কাজ করার পর হেঁটে এসএম ক্লিনিকে গেছে। এসএম ক্লিনিকে যাওয়ার পর ভর্তি নিচ্ছে, ভর্তি করার পর আমি মাগরিবের আজান হয়, আজানের নামাজ পড়তে গেছি। নামাজ পড়ে এসে মাত্র 5 রিকাত নামাজের মধ্যে আসার পরে দেখি যে বাচ্চা ডেলিভারি হয়েছে। বাচ্চার আমি সাইড থেকে কান্না পাচ্ছি, অক্সিজেনের সমস্যা, অক্সিজেন দিল। তো রুমে আমাদের ঢুকতে দিল না, বাচ্চা পাশে আর এক রুমে আমাদের বাচ্চা দিল। তো রুমে যাইতে চাচ্ছি, বলছে যে রুমে যাওয়া যাবে না, পরিষ্কার হচ্ছে। তো অনেকক্ষণ আমাদের যাইতে দেয়নি, যাইতে দেওয়ার পর এবং কি আমাদের বলতেছে যে বাচ্চা নর্মালে হয়েছে। নর্মালে হওয়ার পর আমরা বাচ্চা নিয়ে আসি রুমে, আমাদের 1 ঘন্টা যাবার ঢুকতে দেয় না। হ্যাঁ, তো আমার ভাবি জোর করে রুমে ঢুকছে, জোর করে রুমে ঢুকার পর দেখছি অনেক রক্তক্ষরণ হচ্ছে এবং কি সিলাই করতেছে। তো নর্মালে যদি হলো, তারা সিলাই কি কোথা থেকে করলো? যখন 1-2 ঘন্টা পরে রুগী অবস্থা ভীষণ খারাপ, তখন তারা স্বীকার করতেছে যে সাইড কাটিং হয়েছে, সাইড কেটে বাচ্চা খালাস করছে, এই জন্য অবস্থা খারাপ। তো সেইখানে যে রুগী দিচ্ছি, মাত্র আপনার কোনো রিপোর্ট করে নাই, প্রেসার চেক করে নাই, হ্যাঁ, আপনার আলটা ছাড়া কোনো ডাক্তার ছাড়া এসএম ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক। আমি দীর্ঘ 40 বছর যাবৎ এই পেশায় নিয়ে যুক্ত আছি। কিছু দিন পূর্বে একটি ডেলিভারি রুগী প্রচণ্ড প্রসব ব্যথা নিয়ে আমার প্রতিষ্ঠানে আসে। আমি যে একজন প্রতিষ্ঠানের মালিক হিসাবে তাকে আমার যতটুকু সাধ্য মোতাবেক তাকে চিকিৎসা প্রদান করি। বাচ্চাটি নর্মাল অবস্থায় সুন্দরভাবে প্রসব হয়। তারপর রুগী সুস্থ ছিল, ভালো ছিল। কিছুক্ষণ পরে রুগী প্রেশারটা কমে যায় এবং দুর্বলতা অনুভব করে। এই মর্মে আমি রুগীটাকে দিনাজপুর মেডিকেলে আমার নিজ অ্যাম্বুলেন্সে, ডাক্তার আমি তো নিজে একদম বললাম, তো আমার নার্স অধিকাংশই কিন্তু নার্সরাই কিন্তু নর্মাল ডেলিভারি করে, ডাক্তাররা ডিরেকশন দেয়। আমার ডাক্তার ছিল, সেই মুহূর্তে ছিল না, উনি ফোনের মাধ্যমে বলছে যে বাবা এই ওষুধটাও এটা তাড়াতাড়ি হয়ে গেল, দেরিতে হয়নি বাচ্চাটা। তো আমরা যখন বলি যে আমাদের রুগীকে তো আমরা মেডিকেলে নিয়ে যাবো, আমাদের দায় নেই। মোটামুটি আরো ওইখানে 4 ঘন্টা তারা সময় নষ্ট করছে, আমাদেরই উল্টা ধমক দিচ্ছে যে আমরাই পারবো, এইটাই সেটা অনেক কিছু বলছে। যখন 4 ঘন্টা 5 ঘন্টা পর রুগীর অবস্থা আরো খারাপ, রুগীর প্রেসার লো, তারপরে রক্ত নাই, রক্তক্ষরণ শেষ, তখন আমাদের বলতেছে এখন যাও। হ্যাঁ, তো তারা আমাদের ক্লিনিক থেকে ছাড় দিল। ছাড় দেওয়ার পর একটা অ্যাম্বুলেন্স তাদের দিল। অ্যাম্বুলেন্সের হাওয়া ছিল না এবং কি বাতিও ছিল না। যেখানে আমাদের দিনাজপুর যাইতে লাগবে আধা ঘন্টা সময়, সেখানে লাগছে আমাদের 1 ঘন্টার উপরে। এবং কি অ্যাম্বুলেন্সে যে গেছে ক্লিনিক, যে অ্যাম্বুলেন্স ক্লিনিকের অ্যাম্বুলেন্স কোনোরকম রোগী ফালাই রেখে ভয়ে পালাইছে। আমাদের কাছে ক্লিনিকেরও বিল নাই, অ্যাম্বুলেন্স ভাড়াও নাই। আমরা খুঁজতেছি, অ্যাম্বুলেন্সও নাই, ড্রাইভারও নাই। ভয়ে পালাই আসার পর আমরা যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাদের অনেক বকাবকি করলো যে এখানে কোথায় গেছিলাম, রোগীর অবস্থা খুব বাজে অবস্থা। কইছে এটা করলো কে? আমরা যখন বললাম ক্লিনিকে, কইছে কোন ডাক্তার? কইছে ডাক্তার ছাড়া করছে। কইছে এত বড় এগুলা বলতেছে লো প্রেসার তো সচরাচর কোনো ছোটখাটো হাসপাতালে রোগী নিবে না, কিন্তু লো প্রেসার আর প্রেসার চেক করে না অপারেশনে যাবে কেন? আমি হলাম আফরিনের যা, আমি আফরিনকে নিয়ে যাই ওখানে বাচ্চা হবার সময় আমাদের ওখান থেকে বের করে দেয়। আমাকে ঢুকতে দেয়নি, আমি ওখানে জোর করে ঢুকে ওখানে দেখি যে ফুলটা বের করে তারা যন্ত্রের মধ্যে পাচাচ্ছে। তো এইভাবে কষ্টকর মৃত্যুর আমরা বিচার চাই। আর এই ছোট মাসুম বাচ্চা নিয়ে আমরা কিভাবে, তার বাবা কিভাবে মানুষ করবে? তার তো মানুষ করার একটা লোকের দরকার আছে। তো আমরা এগুলোর বিচার চাই। আর এই ক্লিনিকে অনেক আরেকজন কিংবা আরো 2-4 জন মারা গেছে বাচ্চা নিয়ে, বাচ্চার মা কিংবা বাচ্চা একটা অসুস্থ করে এইভাবে কেটে বাচ্চাটা মারা যায়। বাড়ির পাশে একটা বউ আসছে, অনেক ভালো, এমন একটা বৌমা, তার সাথে তার পাশের বাড়ির ভাসুরদের কারো পরিচয় হয়েছে, কারো পরিচয় হয় নাই। এইয়াতে মনে করেন যে নিজে হাটে চিকিৎসা, ভালো চিকিৎসার জন্য, ভালো থাকার জন্য ক্লিনিকে যায় ভর্তি হয়েছে, হওয়ার পর মনে করেন সে লাশ হয়ে ফিরে আসছে একটা বাচ্চা রেখে।
এটা আমাদের কারো আমরা কেউ আশা করি নাই। আর জানে ওর মতো কেউ না হয় ওইটাই আমরা জোর দাবি জানাই। এই ক্লিনিকের মালিকের বিচার চাই, আর ক্লিনিক যেন খুব দ্রুত বন্ধ হয়, এটাই আমাদের জোর দাবি। পূর্ণ অদক্ষতা এবং অযোগ্যতার কারণে তারা মাতব্বরি করে একটা যতটুকু তাদের ক্ষমতা নাই তার বাইরে তারা রোগীটাকে আমাদের ট্রান্সফারের ব্যবস্থা না করেই তারা যে এভাবে একলা একলা সিদ্ধান্ত ছাড়া অভিভাবকের পরামর্শ ছাড়াই অপারেশন করতে গেল, কাটাকাটি করলো, করে যেই বেড়ে ফেললো। আমরা হাসপাতালে দৌড়াদৌড়ি করছি, সেখানে সমস্ত ডাক্তার বলতেছে যে রক্ত শূন্য হয়ে রোগীটা এরকম অবস্থায় হয়ে আসছে। যে সেম ক্লিনিক যেটা মানে আমরা শুনতেছি এটা অনেক ঘটনা করছে। এর আগেও আমাদের এখানে বটতলী বাজারের একটা ভাতিজি বউ হবে সম্পর্কে, ওটাও মারা গেল। আবার এখানে আমার ছোট ভাই রাহুলের বউ ভালো মানুষকে নিয়ে গেল, নিয়ে যে হাটেই ঢুকলো ক্লিনিকে, কিন্তু ক্লিনিকে ঢুকার পরে কি থেকে যে কি করলো ওরা, করার পরে ওরা নিজেরাই অ্যাম্বুলেন্স ভাড়া করে আনে, বলতেছে তাড়াতাড়ি নিয়ে যান, এখানে রোগী হচ্ছে না। ওখানে যাওয়ার 1 ঘন্টা পরে ওরা কিন্তু ওই আফরিনের স্বামী আমাকে ফোন দিয়ে বলে যে আমি ছেলের বাবা হয়েছি। আমি আলহামদুলিল্লাহ বললাম। করার পর আমি তো আমার ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ রাত 9টার দিকে আমাকে ফোন দিয়ে বলে যে রোগীর পজিশন খুবই খারাপ। ওই মুহূর্তে আমি দোকান বন্ধ করে ওখানে চলে যাই। ওখানে যেয়ে দেখি আফরিনের অবস্থা খুবই সংকটপূর্ণ।